হ্যালো ভিউয়ার্স, যারা ফুলিয়া থেকে চন্দননগরে যেতে চাও ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। তাদেরকে লোকেশন গাইড আমি কিভাবে তোমরা গেলে সুবিধা হবে সে গাইডলাইন আমি তোমাদের দিচ্ছি। প্রথমে ফুলিয়া প্ল্যাটফর্মে আসবে, এসে জগদ্দল নামবে, রানাঘাট, চাকদা, পালাডাঙ্গা, প্রথমে জগদ্দল নামবে। জগদ্দল নামার পর এই যে জগদ্দল জংশন, এই জগদ্দলে প্রথমে নামবে। নেমে তারপরে তোমরা টোটো ধরবে। টোটো ভাড়া নেবে 15 থেকে 20 টাকা পর্যন্ত নেবে, কারণ যেহেতু পুজো তাই। আগে ছিল 10 টাকা, এখন হয়তো 20 টাকা করে নিতে পারে মাথা পিছু। 20 টাকা কি 15 টাকা নিতে পারে। তা তোমরা প্রথমে টোটো ধরবে, টোটো চলে যাবে একদম এই যে জগদ্দল যে ঘাট, জগদ্দল ফেরিঘাট, এই ফেরিঘাটে চলে আসবে। ফেরিঘাটে চলে আসার পর ওখান থেকে টিকিট কাটবে 12 টাকা কি 14 টাকা নেবে এক একজনের। যেহেতু পুজোর বাজার তাই ভিড়টা একটু বেশি হবে। এমনি ভাড়া হচ্ছে 9 টাকা, কিন্তু পুজো চলাকালীন ভাড়া 12 থেকে 13 টাকা পর্যন্ত নেবে। তা ফেরিঘাট আসার পর তোমরা চলে যাবে চন্দননগর রানীঘাটে। এই রানীঘাটে নামলে, রানীঘাটে নামার পর তোমাদের এবার ঠাকুর দেখতে হবে। তা কোন দিকে গেলে সুবিধা হবে সেই লোকে তোমাদের সম্পূর্ণভাবে বলে দিচ্ছি। প্রথমে তোমরা দেখবে যে বড় বাজার সার্বজনীয় জগদ্ধাত্রী পুজো, এই পুজোটা তোমরা আগে যাবে না। যদি যাও তাহলে তোমাদের অনেকটা হাঁটতে হবে, তাই তোমাদের যাতে হাঁটতে কম হয় সেই সুবিধাটা আমি বলে দিচ্ছি। দেখবে যে স্ট্যান্ড রোড ধরে সোজা হাঁটলে এই জগদ্ধাত্রীর এই যে পট্টি, এই চুল্লির পট্টিতে প্রথমে তোমরা আগে ঢুকে আগে এই প্রতিমাটা দর্শন করবে। দর্শন করার পর দেখবে এই সোজাসুজি ভিতর দিয়ে একটা রাস্তা আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সোজা যে লাইন চলে গেল, হ্যাঁ, গোস্বামী ঘাটের দিকে এই রাস্তাটা ধরে তোমরা সোজা হাঁটবে। সোজা হাঁটার পর তোমরা দেখবে যে কাপড়পট্টি, এই কাপড়পট্টিতে প্রথমে চলে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় কাপড়পট্টিতে তোমরা চলে যাবে। কাপড়পট্টিতে যাওয়ার পর তারপর তোমরা যাবে হচ্ছে বড় কালীতলা। এই বড় কালীতলাতে প্রথমে যাবে, বড় কালীতলার উপর যাওয়ার পর তা কিছুটা হাঁটলেই কিন্তু এই বড় 55 তলা সর্বজনীন দুর্গা। কিন্তু এই হাঁটাটা একটু বেশি হয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে হবে তাই এটা আমরা সাইডে রাখলাম। আমাদের এই বড় কালীতলা পর্যন্ত গিয়ে স্টপ করে দিতে হবে। স্টপ করে দেওয়ার পর এই যে ভিতর দিয়ে যে রাস্তাটা আছে এখান থেকে চলে যাব হেলাপুকুরে জগদ্ধাত্রী পুজোটা দেখতে যাব। দেখা হয়ে যাওয়ার পর কারণ হেলাপুকুরের থিমটা খুব ভালো করেছে, আমি ইউটিউবে সার্চ করে দেখেছি, এটা খুব ফেমাস। তাই এই প্রত্যেকটা প্যান্ডেলই ফেমাস, তবে এটা খুব ইউনিক। মানে তোমরা এখানে গেলে পরে তোমাদের মনটা একদম মানে খুব ভালো লাগবে, খুব আকর্ষণীয় একটা পুজো মণ্ডপ। তারপরে হেলাপুকুর থেকে চলে যাবে পালপাড়া। এই যে পালপাড়া, এই যে এটা দেখতে পাচ্ছ পালপাড়া জগদ্ধাত্রী পূজা সমিতি, এটাই চলে যাবে। এটাই যাওয়ার পর এটা দেখার পর সোজা হাঁটা দেওয়ার পর এই যে জগদ্ধাত্রী পুজো বিদ্যালঙ্কার, এটা দেখবে বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পুজো। এটা দেখার পর আবার সোজা তোমরা চলে আসবে
এই যে বড়বাজার গোস্বামী, বড়বাজার চৌধুরী পুজো, এটা চলে আসলে, এটা চলে আসার পর তারপরে বড়বাজার সার্বজনীয় জগদ্ধাত্রী পুজো, এটা দেখলে, এটা দেখে পর তারপরে এইটা তারপরে এটা আসবে, এটা হচ্ছে বড়বাজার সার্বজনীয় জগদ্ধাত্রী পুজো। এটা আসার পর এই রাস্তা ধরেই হেঁটে তোমরা আবার এই চন্দননগর রানীরমার ঘাটে চলে আসবে, এটে আবার পার হবে, পার হয়ে চলে আসবে জগদ্দল ফেরিঘাট, ফেরিঘাট থেকে টোটো স্ট্যান্ড ধরে চলে আসবে জগদ্দল, জগদ্দল থেকে দেখবে গুগলে যে ট্রেনের টাইম টেবিলটা দেখে নেবে যে কটায় ট্রেন আছে, বা স্টেশন থেকে তোমাদের জগদ্দল ঘাট যেতে কত সময় মতন আগে রুট করে নেবে। তারপরে জগদ্দল স্টেশন থেকে তারপর তোমরা চলে আসবে একদম ফুলিয়ায়। যারা ফুলিয়া থেকে যাচ্ছ তাদের সুবিধার জন্য আমি বললাম যে এইভাবে যদি তোমরা পরিক্রমাটা করো তাহলে তোমরা অল্প সময়ের মধ্যে বা বেশি হাঁটাহাঁটি না করে তোমরা হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোটা দেখতে পারবে। তা ভিডিওটা যদি ভালো লাগে বা আমার যদি সাজেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।